একদিন হেঁটে হেঁটে ফুটপাত ধরে তার স্কুলের দিকে যাচ্ছিল রিনি। আর তখনই তার পথ আটকে দাঁড়ায় এলাকার বখাটে ছেলে রোহান। দামি বাইকটা নিয়ে একদম তার পথের সামনে এসে দাঁড়ায়। রিনি তখন ওর মুখের দিকে তাচ্ছিল্যের সাথে তাকিয়ে বলল, সরে যান, আমি যার তার সঙ্গে রাস্তাঘাটে কথা বলি না, আপনি আমার পথ ছাড়ুন। ও, পথ না ছাড়লে তুমি কি করবা? হ্যাঁ সুন্দরী, আমি তো তোমারে কইছিলাম তোমারে আমার ভালো লাগে, তাই আজকে আমি তোমার ফোন নাম্বারটা চাই, নাইলে কিন্তু আমি তোমার পিছু পিছু তোমার স্কুলে চলে যাবো। দেখুন, আমি কিন্তু চিৎকার করব, আর এখানে যদি আমি একবার চিৎকার করি তাহলে কিন্তু সবাই এসে আপনাকে মেরেই ফেলবে। ও তাই নাকি? দেখি তাইলে তোমার গলার জোর কত। একবার চিৎকার কইরেই দেখো না কে তোমারে বাঁচাইতে আসে, আমি এটা দেখা নেব। আর এইখানের লোকজন আমার গায়ে হাত তোলে, কার এত বড় সাহস সেটাও তো আমার দেখতে হইব। রিনি তখন রাস্তার লোকগুলোকে দেখে বলতে লাগলো, দেখুন না, আমাকে উনি ডিস্টার্ব করছেন। আমি স্কুলে যাচ্ছিলাম আর উনি আমাকে বিব্রত করছেন। আমি সেই কখন থেকে পথ ছাড়ার জন্য অনুরোধ করছি, তবুও ছাড়ছেন না। দেখুন না, আমাকে একটু সাহায্য করুন। রিনির কথাগুলো রাস্তার সবাই শুনতে পেলেও তার কথা শুনে কেউই এগিয়ে আসে না, কারণ এই এলাকায় রোহানকে আর রোহানের বাবাকে সবাই ভীষণ ভয় পেত। তাই রোহান এভাবে বাজেভাবে ডিস্টার্ব করছে দেখতে পেয়েও কেউ কোনো সাড়া শব্দ করল না। রিনি একসময় বুঝতে পারল ওকে সাহায্য করার মতো এখানে আসলে কেউই নেই। তাই সে রোহানকে থাপ্পড় মারতে গেলে রোহান তার হাতটা ধরে বলল, এই নরম হাত দিয়া তুমি রোহানরে ভয় দেখাও? শোনো, আজকের মতো কয়া দিলাম, ভালোই ভালোই তোমার নাম্বারটা দিয়া দাও, আর নাইলে কিন্তু খুবই খারাপ হইব। আপনি আগে আমার পথ ছাড়ুন, আর আপনার কোনো প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। তারপরে জোরপূর্বক রোহানের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে রোহানের গালে সে একটা চড় মারে। রোহান গাল চুলকাতে চুলকাতে পেছন ফিরে দেখতে লাগে রিনিকে। এদিকে রিনি নিজের মতো তার বাসায় ফিরে যায়। তারপর একদিন সন্ধ্যাবেলায় রিনি সেই রাস্তা দিয়েই টিউশন থেকে ফিরছে। এমন সময় রোহান তার বন্ধুদের নিয়ে আস্তে আস্তে রিনির দিকে এগিয়ে গেল। হঠাৎই রোহানের কোনো একটা বন্ধুর হাতে জলের বোতলের মতো কিছু ছিল। সেটা রিনির মুখের দিকে ছুড়ে দিতেই রিনি তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে লাগলো। রিনি বুঝে গেছে যে তার মুখে অ্যাসিড ছোড়া হয়েছে। সেদিনের সেই প্রত্যাখ্যানের জবাব রোহান এরকম অ্যাসিড মেরে নিয়েছে। সেদিন যদি পাড়া প্রতিবেশীরা প্রতিবাদ করত তাহলে হয়তো এতটা সাহস হতো না রোহানের। কিন্তু তখন রিনির আর কিছুই করার ছিল না। রিনি ইচ্ছে মতো চিৎকার করতে লাগে। যন্ত্রণায় সে কি করবে ভেবে পায় না। এরপর টানা 30 দিন হসপিটালে থাকার পর রিনিকে একসময় রিলিজ দেওয়া হয়। রিনি বাড়ি আসার পর থেকেই সবসময় ওড়নায় মুখ ঢেকে পথে বেরোত। কেউ আর রিনির চেহারা দেখে আর তাকে পছন্দ করে না। ওর পোড়া মুখের জন্য ওকে সবাই তিরস্কার করতে লাগলো। কিন্তু রিনি, সে আর কাউকেই ভয় পেত না। একদিন সে তার কাজ থেকে ফিরছিল। রিনির হাতে এখন সবসময় একটা লাঠি থাকে। হঠাৎই সে দেখতে পেল রোহান আর তার বন্ধুরা একটা মাঠে বসে গল্প করছে। রিনি সেটা দেখে আস্তে আস্তে এগিয়ে গেল তাদের দিকে। তারপর তার হাতে থাকা লাঠি দিয়ে মারা শুরু করলো রোহান আর তার বন্ধুদের। আর বলতে লাগলো, কি মেয়ে দেখলেই নোংরামি করতে ইচ্ছে করে, তাই না? এবার থেকে মেয়ে দেখলেই যারা নোংরামি করবে তাদের শাস্তি আমি নিজ হাতে দেব। আর মেয়েদের বিপদ দেখেও যারা এগিয়ে আসে না তাদের মতো অমানুষদেরকেও আমি শাস্তি দেব। আসলে এই পৃথিবীতে যারা অসহায়দের সাহায্যের জন্য এগিয়ে আসে না তাদের মতো অমানুষ আর নেই। এবার থেকে যেখানে অসহায়ের প্রতি অন্যায় হতে দেখবেন সেখানেই গিয়ে প্রতিবাদ করবেন। তাহলেই এই সমাজে মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।